দুনিয়ার টাকার গোলাম নাটকটি যতই দিন যাচ্ছে ততই দর্শকদের প্রিয় হয়ে উঠছে। একের পর এক ধামাকাদার পর্ব উপহার দিচ্ছে এই গল্পের পরিচালক। তবে আগামী পর্বটি আরও মহা ধামাকা হবে। টান টান উত্তেজনা থাকবে আগামী পর্বে। যে পর্বটি দেখার জন্য প্রস্তুত ছিল না এই নাটকের দর্শকরা, কারণ এই নাটকের দর্শকরা কখনোই ভাবেনি শেহজাদ খান পুলিশের হাতে গ্রেপ্তার হবে। তবে এবার গ্রেপ্তার হতে যাচ্ছে শেহজাদ খান। যে পুলিশ শেহজাদ খানকে দেখে ভয়ে থরথর করে কাঁপত, এবার সেই পুলিশই শেহজাদ খানকে গ্রেপ্তার করতে ছুটে এলো সেই বস্তিতে। চলুন তাহলে সেই পর্বটি সম্পর্কে আমরা জেনে নেই। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি অবশেষে ব্যাংক লুট করেই ছাড়ল শেহজাদ খান। শেহজাদ খান প্ল্যান করে আসে ব্যাংক লুট করবে। এরপরে ব্যাংক লুট করে শেহজাদ খান। এরই মধ্যে সেখানে পুলিশ চলে আসলে পুলিশগুলোকে শেহজাদ খানের লোকজন বেঁধে ফেলে। পুলিশগুলো কাউকেই চিনতে পারে না, এমনকি সেখানকার সিকিউরিটি গার্ডও কাউকে চিনতে পারে না। কোনো সিসিটিভি ফুটেজও শেহজাদ খানের দেখা যায়নি। শেহজাদ খান বস্তিতে ছুটে আসে। বস্তিতে আসলে বস্তির সবাই অবাক হয়ে যায়। যখনই শেহজাদ খান তার মুখ থেকে মুখোশটা খুলে ফেলে তখন সবাই অবাক। বলে শেহজাদ খান, তখনই শেহজাদ খান বলে, যারা যারা ওই ব্যাংকের টাকা পেতে সবাই সামনে আসো, সিরিয়ালভাবে দাঁড়াও। এরপরে দেখা যায় শেহজাদ খান সিরিয়ালভাবে দাঁড়া করে সবার হাতে টাকা তুলে দেয়। এর মধ্যে সেখানে পুলিশ চলে আসে। পুলিশ দেখে অবাক হয়ে যায় বস্তিবাসী। কি করবে কিছু ভেবে উঠতে পারছে না। শেহজাদ পুলিশের দিকে তাকায়, আর তখনই পুলিশ বলে, স্যার আপনাকে এবার গ্রেপ্তার করতে আমরা বাধ্য হলাম। মন্ত্রী মশাইয়ের অর্ডার আছে, আপনাকে গ্রেপ্তার করতে হবে। আপনি তার ব্যাংক লুট করেছেন, এটা সে ফোন করে আমাদের জানিয়েছে। আপনাকে গ্রেপ্তার করতেই হবে। কথা শুনে অবাক হয়ে যায় শেহজাদ। শেহজাদ বলে, আপনি আমাকে গ্রেপ্তার করতে পারবেন? যে কথা শুনে সেই পুলিশটি বলে, আমাকে পারতেই হবে। দেখা যায় চতুর্দিক থেকে এই পুরো বস্তি পুলিশ ঘিরে ফেলে। অবাক হয়ে যায় শেহজাদ খান। দুনিয়ার টাকার গুলো নাটকের দর্শকরা এমন একটি পর্ব দেখতে পাবে। দুনিয়ার টাকার গুলো নাটকের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। ধন্যবাদ।